স্মার্ট মিটার স্থাপন, বিদ্যুতের নতুন ট্যারিফ এবং বিদ্যুৎ পরিষেবা সম্ভাব্য বেসরকারীকরণের প্রতিবাদে সোমবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে বিদ্যুৎ গ্রাহক ও কর্মসূচি কল্যাণ সমিতির ধর্মনগর মহকুমা কমিটি। এদিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে বিক্ষোভকারীরা TSECL এর ধর্মনগর বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দপ্তরে পৌঁছে 12 দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জমা দেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল স্মার্ট মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল, নতুন ট্যারিফ আদেশ প্রত্যাহার, পুরনো ডিজিটাল মিটার চালু রাখা এবং বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে সরকারি নিয়ন্ত্রণে রাখার দাবি। এছাড়াও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা, শূন্য পদে দ্রুত নিয়োগ, দুর্ঘটনাগ্রস্ত কর্মীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, TSECL কর্মীদের সার্ভিস রুল কার্যকর, বিদ্যুৎ সংশোধনী বিল 2025 প্রত্যাহার এবং বিদ্যুৎকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও স্মারকলিপিতে অন্তর্ভুক্ত করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাধারণ গ্রাহকদের স্বার্থ ও বিদ্যুৎ পরিষেবার সরকারি চরিত্র রক্ষার দাবিতে এই আন্দোলন চলছে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তারা। অন্যদিকে স্মারকলিপি গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন মহলে পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। কর্মচারী কল্যাণ সমিতি ধর্মনগর বিভাগীয় কমিটির পক্ষ থেকে আজকে পাওয়ার হাউসের এডিশনাল জেনারেল ম্যানেজারের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হই। এই ডেপুটেশনে মিলিত হওয়ার একাধিক কারণ আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হলো যে ভারতবর্ষের পার্লামেন্টে 2003 সালের বিদ্যুৎ আইন সংশোধনী বিল 2025 যেটা উত্থাপিত হওয়ার পথে, সেই বিলের মধ্যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর বিরুদ্ধে আমাদের বক্তব্য দেখা যাচ্ছে এই বিলে যেটা বলা হচ্ছে যে ধীরে ধীরে আমাদের বিদ্যুৎ ডিপার্টমেন্টে যে ক্রস সাবসিডি, পারস্পরিক ভর্তুকি যেটা আছে সেটা তুলে দেওয়া হবে, চালু হবে কস্ট রিফ্লেকটিভ ট্যারিফ অর্থাৎ ব্যয়ভিত্তিক বিদ্যুৎ মাশুল, চালু হবে প্রিপেইড স্মার্ট মিটার, চালু হবে টাইম অফ ডে ট্যারিফ এবং থাকবে বেসরকারীকরণের সুযোগ। বেসরকারি যে সমস্ত বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা আছে তাদেরকে একই ট্রান্সফরমার এবং একই ফিডারের অন্তর্ভুক্ত রেখে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে এবং একাধিক কোম্পানিকে এই ফিডারের অধীনে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে। যেমন কৈলাসরে সাই কম্পিউটার সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে, এরকম দেওয়া হবে। এবং এক্ষেত্রে আবার কি হবে, এই বেসরকারি কর্পোরেট হাউসগুলো সুবিধা যাচাই করার সুযোগ পাবে। এই সুবিধা যাচাই কি, তারা যেখানে বিদ্যুৎ কনজামশন বেশি আছে, যেমন বড় বড় শহর, শিল্পাঞ্চল, এগুলোকে তারা নিয়ে নেবে এবং বাকি থাকবে কোনটা, গ্রামাঞ্চলে রুগ্ন এলাকা, গরিব মানুষ যেখানে বাস করে। এবং স্বাভাবিকভাবে দেখা যাবে যে এই জায়গাগুলোতে দায়িত্ব কার উপর পড়বে, TSECL এর উপর পড়বে, রাষ্ট্রীয় উদ্যোগের উপর পড়বে। স্বাভাবিকভাবে লভ্যাংশ কমে যাবে। লভ্যাংশ কমে যাওয়ায় এই যে চাপটা পড়বে কার উপর, বিদ্যুৎ নিগমের উপর। এতে করে বিদ্যুৎ নিগমের অধীনে যে সমস্ত কর্মচারীরা আছে তাদের ভবিষ্যৎ নিরাপত্তা বিঘ্নিত হবে। অবিলম্বে ছাঁটাই, এই সমস্ত বিষয়গুলো চলে আসবে। আমরা যদি এইবার দেখি TSECL, ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, যেটা এই কর্পোরেশন লিমিটেড নানাভাবে
ত্রিপুরা রাজ্যের গ্রামীণ শহরাঞ্চল সব জায়গাতে বিদ্যুতের মাসুল বাড়িয়ে দেওয়ার বিভিন্ন কলাকৌশল, বিভিন্ন পদ্ধতি, যেগুলো মানুষ বুঝতে না পারে, মানুষ যাতে বোঝে যে এটা লিগেলি করা হচ্ছে, কিন্তু এগুলো আসলে ভুতুড়ে কতগুলো চার্জ।